তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। সবাইকে জানাই সুপ্রভাত, গুড মর্নিং এই ঠান্ডার মধ্যে। তো এখন বাজে ঘড়িতে হচ্ছে গিয়ে 4:30। তো আমি ফ্রেশ হয়ে মুখ টুক ধুয়ে যাচ্ছি এখন বাস স্ট্যান্ড, যেহেতু বাস ধরে যাব পুরুলিয়াতে আমাদের এক সাইকেল রেস আছে, ওই জন্যে এই যে সাইকেলের পেছনে লাইট লাগিয়ে দিয়েছি। তো এখন মাঝ রাস্তায় আছি, দিয়ে বাস স্ট্যান্ড একটু পরে পৌঁছে যাবো। তো আমরা 4জন যাচ্ছি। তো এখন গিয়ে বাসের মধ্যে সাইকেল আর তুলে দেবো। তো বাসের মধ্যে বসে পড়েছি দুজনে, এবং বাস ছেড়েও দিয়েছে নিজের জায়গা থেকে, মানে নিজের স্থান থেকে পুরুলিয়া যাওয়ার উদ্দেশ্যে। এই যে আমার সঙ্গে এখন আছে দিলীপ দা, মানে আমি আর দিলীপ দা এখন আছি, আর সাহিদ দা আর চুনারাম দা এখনও এসে পৌঁছাতে পারেনি। তো ওনারা চাপবে বেলপাহাড়িতে। তো এখনও বাস বেলপাহাড়ি পৌঁছায়নি, বেলপাহাড়ি পৌঁছাতে দেরি আছে। তো আমরা এখন দুজনে বাসের মধ্যেই আছি। তো এখন গান শুনছি বাসের মধ্যে। এখন বাঁধনে নেমে গেছি। এই যে বাসটা আমরা আসলাম, কল্যাণ জঙ্গলমহল এক্সপ্রেস। বাসটা বেশ সুন্দর, আমাদের সঙ্গে ব্যবহারও ভালো করলো। তখন বাঁধনে দাঁড়িয়েছে। তো আমরা একটু খাওয়া দাওয়া করছি, টিফিন আর করছি। তো এদিকে দিলীপ দাস শরবত কিনতে গেছে, তো শরবত খেয়ে এবারে বেরিয়ে পড়বো আরও। তো ফাইনালি মানবাজার পৌঁছে গেছি। তো এইখান থেকে যে বাকি রাস্তাটা আছে ওটা আমরা সাইকেলিং করে যাব। তো আমি আর দিলীপ দাই এসে পৌঁছাতে পেরেছি, কারণ সাহিদ দা চুনারাম দা বাসটা ফেল করেছে, তো ওরা পরের বাসে আসছে, ওই জন্য আমরা এখানেই নেমে গেছি। নাহলে আমরা পরের ডেস্টিনেশনে নামবো ভেবেছিলাম, ওই জন্য এখন আর নামতে পারলাম না, মানবাজারে নেমে গেলাম। আর আমি গিয়ে করে এখন ইডলি খেয়ে আসলাম, আর দিলীপ দা তো আর ওই সব খাবে না বললো, ওই জন্যে ফল টল কিনে খাচ্ছে এখন। তো ওনারা আসলে আমরা এখন বেরিয়ে পড়বো। এই যে দিলীপ দার সাইকেল, আর এখন ফাঁকা বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি, পাশে আমার সাইকেলটা আছে। তো আসুক সাহিদ দাঁড়িয়ে। তো ফাইনালি ওরা চলে এসছে, তো আমরা বেরিয়েও পড়েছি। আমরা এখন আছি বুধপুর, মানে মানবাজার থেকে মোটামুটি 6 কিলোমিটার দূরে আছি। তো এই যে আগের দিকে যাচ্ছে চুনারাম দা, আর তার আগে যাচ্ছে দিলীপ দা আর সাহিদ দা। সবাই মিলে এখন বেরিয়ে পড়েছি, আর সবাই এখন সাইকেলিং করছে। আমারটা একমাত্র এমটিভি, বাকিগুলো সব এমনি নর্মাল বাংলা সাইকেল। তো এই যে দিলীপ দা, সাহিদ দা, ইনি হচ্ছে স্টেট লেভেল চ্যাম্পিয়ন। এই সাইকেলে ইনি স্টেট লেভেল চ্যাম্পিয়ন হয়েছিল, প্রথম অধিকার স্থান করেছে। তো এই যে আগের দিকেই যাচ্ছে সাহিদ দা, স্টেট লেভেল চ্যাম্পিয়ন আমাদের, যে এবারের রেসেও ফার্স্ট হবে। তো এখন আমরা মোটামুটি অনেকটাই চলে এসেছি। তো লালপুরে দাঁড়িয়ে সবাই একটু বিশ্রাম নিচ্ছি আর কি, অনেকটাই তো সাইকেল চালিয়ে আসলাম, 40 কিলোমিটার মতো। তো এখন একটু বিশ্রাম আর নেওয়া হচ্ছে, বিস্কুট আর খাওয়াবে, দিয়ে এখান থেকে আরও বেরিয়ে পড়বো আমাদের গন্তব্যস্থলের জন্যে, যেখানে আমাদের রেস হবে। তো এখন ম্যাপ দেখা যাচ্ছে কোন রাস্তাটা গেলে শর্টে হবে। তো এই যে সব কটা সাইকেল আমাদের দাঁড়িয়ে আছে, সেই যে দূরে আমারটা দাঁড়িয়ে আছে। তো এখন দেখে বেরিয়ে পড়বো। তো এই যে রাস্তাটা মেন, আমরা পৌঁছে গেছি। যে হোটেলটা খাওয়া দাওয়া করেছি, হোটেল থেকে বেরিয়ে এসে রাস্তার ধারে দাঁড়িয়ে আছি। তো হোটেলে আর ভিডিও করলাম না, কারণ ভাল লাগছিল না তখন আর ভিডিও করতে। তো ফাইনালি আমরা আমাদের গন্তব্যস্থল তিলাবনি পাহাড় পৌঁছে গেছি, পুরুলিয়া তিলাবনি, যেখানে আমাদের সাইকেল রেস হবে। আজ হবে না, কাল হবে। তো কালকে আপনাদেরকে সাইকেল রেসের ভিডিওটা দেখাবো। তো আজকে মানে আর কি সব ভিডিওটা তুলে ধরতে পারলাম না, এটা আমার দুঃখ লাগছে। তাও যেটুকু পেরেছি তুলে ধরেছি তোমাদের সামনে। তো এখন ওরা সব একটু বাইরের দিকে গেল ওয়াশরুম, মানে একটু ফ্রেশ হতে আর কি। তো আর আমি এখানে সব সাইকেল আর পাহারা দিচ্ছি, দিয়ে করে বেরিয়ে পড়বো এইদিকে। আর একটু আছে এখান থেকে, আর 1 কিলোমিটার। আর পেছন দিক দিয়ে আসলাম, এবারে আগের দিকে চলে যাবো। তো আজকের ব্লগ এতটাই। তো কেমন লাগলো তোমরা সবাই বলে দিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইবটা করে দিয়ে যাও। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে।